এর কারণ হলো এই অস্থির সময়ে আমরা সবাই কিন্তু অস্থির, মিডিয়াও অস্থির। সোশ্যাল মিডিয়ার যুগে এখন কথা বলা খুব ডিফিকাল্ট। সেই কারণে বলছি যে যদি মিডিয়া পলিসি যেটা বলা হয়েছে তারা যদি সেটা বাস্তবায়ন করে তাহলেই বোধহয় বাংলাদেশের মিডিয়া সামনের দিকে এগিয়ে যাবে। কারণ অনেক চ্যালেঞ্জ সামনে, তারেক রহমান অনেক সময় আসছে যখন বাংলাদেশের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরাপত্তা। মানুষ নিজেকে নিরাপদ ভাবতে চায়, মানুষ কিন্তু এখন নিরাপদ ভাবতে পারছে না। চারদিকে পরিস্থিতি যেভাবে যাচ্ছে, আমরা যখন কথা বলছি এখন ঢাকা বলছি মহাসড়ক অবরোধ, দিল্লিতে আমাদের হাই কমিশনারের বাসভবনে হামলা হয়েছে, আক্রান্ত হয়েছে ফ্লোরিডা। চারদিকে খবরাখবর যা দেখছি, ডেইলি স্টার গতকাল করে হামলা হলো, এরপরে কি হবে কেউ জানে না। সেই কারণে এই অবস্থায় বিএনপির কাছে মানুষের প্রত্যাশা সবচেয়ে বেশি। বিএনপি মানুষের পাশে থাকবে, তারেক রহমান আসবেন, তারেক রহমান সেই প্রতিশ্রুতি দেবে, সেটা আমি জানি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা সবাই নিরাপদ থাকতে চাই, লিখতে চাই, আমাদের কথা বলতে দিই। আপনারা যদি এটা নিশ্চিত করেন সাধুবাদ জানাবো, আর না হলে আবারও হয়তো আমরা আপনাদের সমালোচনা করব। কিন্তু এই সমালোচনা যেন হটকারীদের পরিণত না হয় সেই দিকটাও আমাদের দেখতে হবে। সেই অবস্থায় আমার মনে হয় আমরা যারা এখানে আজকে সমবেত হয়েছি, আমাদের সহকর্মীরা সবাই এই কথাই বলবেন যে আগামী দিনে চ্যালেঞ্জ যেটা আসছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু বিপন্ন হতে যাবে। যদিও আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না হই, রাষ্ট্র বিপন্ন হয়ে যাবে। সেই রাষ্ট্রের অস্তিত্ব যদি বিপন্ন হয়ে যায় তাহলে আমরা কেউ থাকবো